সালাত বা নামাজ ইসলামের তো একটা মূল ভিত্তি, কিন্তু এটা শুধু কিছু নিয়মকানুন মেনে চলার চেয়েও অনেক বেশি কিছু, তাই না? এটা হলো সৃষ্টার সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ। তো চলুন আজ আমরা ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা একবার বুঝে নিই। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখব? প্রথমে নামাজের প্রস্তুতি, এরপর প্রথম রাকাত, তারপর দেখব নামাজটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আর শেষে থাকবে শেষ বৈঠক এবং সালাম। একদম শেষে আমরা নামাজের আসল মর্ম নিয়েও একটু কথা বলবো। তো সব কিছুর শুরুটাই হয় প্রস্তুতি দিয়ে, তাই না? নামাজের ক্ষেত্রেও ঠিক তাই। মানে শারীরিক নড়াচড়া শুরু করার আগেই আসল কাজটা হলো মনে মনে তৈরি হওয়া। এটা শুরু হয় একটা পরিষ্কার নিয়ত বা ইচ্ছা দিয়ে, আর মনটাকে পুরোপুরি একদিকে নিয়ে আসা দিয়ে। তাহলে নামাজটা শুরু হয় কিভাবে? এটাকে বলে তাকবীর। কাঁধ বা কান পর্যন্ত হাত তুলে বলতে হয় আল্লাহু আকবার। এর মানে হল আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ব্যাস, এভাবেই কিন্তু নামাজের মধ্যে প্রবেশ করা হয়। ওকে, এখন আমরা নামাজের একেবারে মূল অংশে ঢুকছি, মানে প্রথম রাকাত। এটা কিন্তু নামাজের ভিত্তি বা ফাউন্ডেশন। নামাজের বেশিরভাগ জরুরি বিষয় কিন্তু এখানেই চলে আসবে, তাই এই অংশটা একটু মন দিয়ে বুঝতে হবে। আচ্ছা, তাকবীর বলার পর যখন দাঁড়ানো হয় তখন ডান হাতটা বাম হাতের ওপর রাখা হয়। এখন হাতটা ঠিক কোথায় রাখবেন, বুকের ওপর, নাভির ওপরে নাকি নিচে, এটা নিয়ে বিভিন্ন মত আছে এবং সবগুলোই কিন্তু গ্রহণযোগ্য। মূল কথা হলো ডান হাতটা বাম হাতের ওপরে থাকবে। এরপর মনে মনে একটা শুরুর দোয়া পড়তে হয়। দাঁড়ানো অবস্থায় এরপর কি করতে হয়? তখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বিসমিল্লা বলে সূরা আল ফাতিহা পড়তে হয়। এটা তো পড়তেই হবে। তারপর নিজের মুখস্থ থাকা কুরআন থেকে অন্য যে কোনো একটি সূরা বা কিছু আয়াত পাঠ করতে হয়। তো তেলাওয়াত তো শেষ হলো, এখন পরের ধাপে কিভাবে যাওয়া যায়? খুব সহজ। আবার আল্লাহু আকবার বলতে হবে, কিন্তু এবার আর হাত তুলতে হবে না। এটা বলতে বলতেই ঝুঁকে রুকুতে চলে যেতে হবে। রুকুতে যাওয়ার সময় কিন্তু ভঙ্গির কিছু খুঁটিনাটি বিষয় আছে, যেমন পিঠটা একদম সোজা রাখার চেষ্টা করতে হবে। হাত দিয়ে হাঁটুটা এমনভাবে ধরতে হবে যেন আঙুলগুলো ছড়ানো থাকে, অনেকটা একটা বল ধরার মতো। আর দৃষ্টি থাকবে নিচের দিকে। বাহু দুটো শরীর থেকে একটু ফাঁকা থাকবে, লেগে থাকবে না। এই রুকু অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হয়। সুবহানা রব্বিয়াল আজিম, এই কথাটা অন্তত ৩ বার বলতে হয়। এর মানে হল আমার মহান প্রতিপালক পবিত্র। আচ্ছা, রুকু থেকে ওঠার সময় বলতে হয় সামি আল্লাহু লেমান হামিদা, মানে যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শোনেন। আর ওঠার সময় নামাজের শুরুতে যেমন হাত তোলা হয়েছিল, ঠিক সেভাবে আবার হাত তুলতে হয়। এরপর আসে সিজদা। এটা কিন্তু নামাজের এমন একটা অংশ যাকে বলা হয় আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার মুহূর্ত। সোজা হয়ে দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হয়। এবারও হাত তুলতে হবে না। আর নিচে যাওয়ার সময় কেউ আগে হাঁটু রাখে, কেউ আগে হাত, দুটোই ঠিক আছে। সিজদার একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে। সেটা হলো শরীরের মোট 7টা অঙ্গকে অবশ্যই মাটি স্পর্শ করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 7টা। চলুন দেখি সেই 7টা অঙ্গ কি কি। প্রথমত কপাল আর নাক, এই দুটোকে একসাথে এক ধরা হয়। তারপর দুটো হাতের তালু, দুটো হাঁটু, আর সবশেষে দুটো পায়ের পাতা। পায়ের আঙুলগুলো কিন্তু নামাজের দিকে, মানে কিবলার দিকে ফেরানো থাকবে। সিজদায় গিয়ে বলা হয় সুবহানা রব্বিয়াল আলা, মানে আমার সর্বোচ্চ প্রতিপালক পবিত্র। এটা 3 বার বলার পর নিজের মতো করে নিজের ভাষায় দোয়া করার জন্য কিন্তু এটা একটা চমৎকার সময়। একটা সিজদা শেষ করে আল্লাহু আকবার বলে উঠে বসতে হয়। এই বসা অবস্থাটায় রব্বিগ ফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন বলতে হয়। আর বসার ভঙ্গিটা হলো বাম পা বিছিয়ে তার উপর বসা আর ডান পাটা খাড়া রাখা। এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যেতে হয়। তো এই হলো প্রথম রাকাত। এরপর নামাজটা কিভাবে এগোবে চলুন দেখি। প্রথম রাকাতের ওপর ভিত্তি করে বাকি নামাজটা কিভাবে তৈরি হয়। এই ছকটা দেখলেই ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দ্বিতীয় রাকাতটা কিন্তু একদম প্রথমটার মতোই, শুধু শেষে একটা বৈঠক বা তাশাহুদ আছে। আর 3 আর 4 নম্বর রাকাতে সাধারণত সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়তে হয় না,
তাই এগুলো একটু ছোট হয়। আচ্ছা, নামাজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, আর নামাজ শেষ হয় চূড়ান্ত বৈঠক আর সালামের মাধ্যমে। এই শেষ বৈঠকের বসার ভঙ্গিটা কিন্তু একটু অন্যরকম, আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দোয়া পড়তে হয়। বসার ভঙ্গির পার্থক্যটা খেয়াল করুন। সাধারণ বৈঠকে আমরা বাম পায়ের উপর বসি আর ডান পা খাড়া রাখি, কিন্তু শেষ বৈঠকে, যেটাকে তাওয়াররুক বলা হয়, সেখানে মাটিতে বসে বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দেওয়া হয়। এটা একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। এই শেষ বৈঠকে বেশ কয়েকটা দোয়া পড়া হয়। প্রথমে তাশাহুদ বা ঈমানের সাক্ষ্য, এরপর দরুদে ইব্রাহিম, আর তারপর 4টি মারাত্মক বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটা বিশেষ দোয়া পড়া হয়। আর সব শেষে নামাজ শেষ হয় তাসলিমের মাধ্যমে। প্রথমে ডান দিকে মুখ ঘুরিয়ে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, এরপর বাম দিকে মুখ ঘুরিয়ে আবার একই কথা বলতে হয়। এর মাধ্যমেই এই পবিত্র সময়টার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তো আমরা নামাজের সব নিয়ম কানুন তো দেখলাম, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে এই ইবাদাতের আসল স্পিরিট বা মর্মটা কি? আমাদের মানসিকতাটা কেমন হওয়া উচিত? আসল ব্যাপারটা হয়তো এই একটা কথার মধ্যেই লুকিয়ে আছে। প্রত্যেকটা নামাজ এমনভাবে পড়া যেন এটাই জীবনের শেষ নামাজ। একবার ভাবুন তো, এই চিন্তাটা মাথায় রাখলে আমাদের মনোযোগ আর আন্তরিকতা কোন পর্যায়ে চলে যাবে। তখন এটা আর শুধু কিছু নিয়ম কানুন থাকবে না, এটা হয়ে উঠবে স্রষ্টার সাথে একটা গভীর ব্যক্তিগত কথোপকথন। আর এটাই কিন্তু নামাজের আসল সৌন্দর্য।